নমস্কার বন্ধুরা, আজকে দেখুন নিয়ে চলে এসেছি একদম অজানা একটা চিংড়ি মাছের রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছের রেসিপিটা আমি বানাবো মুরগির ডিম দিয়ে। তো একদম নতুন ধরনের একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চলুন চিংড়ি মাছগুলো আগে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিই, তারপরে কিভাবে রেসিপিটা করছি সেটা অবশ্যই তো আপনাদের দেখাবো। তার জন্য পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকতে হবে, মানে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু হবে না, স্কিপ করে দেখলে জানতেই পারবেন না আজকে নতুন ধরনের মুরগির ডিম দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখুন চিংড়ি মাছের এই ওপরে যে কালো শিরাটা থাকে, এই শিরাটা কিন্তু ফেলে দিতে হয়। এই যে আমি এইভাবে টেনে কালো শিরাটাকে ফেলে দেব। এই কালো শিরাটা খাওয়া একদমই ভালো নয়। তাই চিংড়ি মাছ তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ বাছতে অনেকটাই সময় লাগে। আর তার মধ্যে এই যে ওপরের যে কালো শিরাটা দেখতে পাচ্ছেন, এই শিরাটা কিন্তু একদম এইভাবে টেনে বার করে নিতে হবে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বার করছি। তো এটা তো উঠছিল না, পরে আমি বটি দিয়ে ভালো করে আমি কেটে নিয়েছি। তো অন্য আরেকটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে কালো ওপরের শিরাটা তুলে ফেলে দিতে হবে। তো ওই যে কালোটা একদম কাদার মতো থাকে, তো দেখি এই যে আমি টেনে নিচ্ছি ওপর থেকে। তো এইটা একদম এই যে দেখবেন একটু টানলেই চলে আসে। তো এই যে চলে এসেছে। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছের এই কালো অংশটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। এই কালো অংশটা থাকলে পেট খারাপ হয়, পেটে ব্যথা হয় চিংড়ি মাছ খাওয়ার এই কালো অংশটা না যদি তুলে ফেলে দেওয়া হয়। তাই যে প্রত্যেকটা চিংড়ি মাছ এইভাবে আমি চলুন খোসা ছাড়িয়ে ওপরের ওই যে কালো অংশটা তুলে আমি ফেলে দিয়ে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে। ততক্ষণ লাইক দিতে ভুলে গিয়ে থাকলে অবশ্যই টুক করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন পুরো ভিডিওটা জুড়ে। তো চলুন এই যে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি আমি, দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো। তার সাথে নিয়ে নিয়েছি মুরগির একটা ডিম। এই যে একটা ডিম আমি বাটির মধ্যে ভেঙে রেখে দিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম পুরো এই চিংড়ি মাছের মধ্যে। এরপর এর মধ্যে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। তো কী কী উপকরণ অ্যাড করছি দেখে নিন। এখানে অবশ্যই স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি আমি। তারপরে আমরা প্রতিদিন যে মশলাগুলো খাই সেগুলো সবই আমি দিয়ে নেব। এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে নেব ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম যতটা ঝাল খেতে চান সেই বুঝে ঝালটা দিয়ে দেবেন। যদি ঝাল না খেতে চান কম দিতে পারেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু বেসন, 1 চামচ মতো বেসন আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে বেসনের পরিবর্তে ময়দাও দিয়ে নিতে পারেন। দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা রেস্টে। আধ ঘন্টা রেস্টে রেখে দিলে চিংড়ি মাছের মধ্যে সমস্ত মশলাগুলো চলে যাবে। আর ততক্ষণে ওদিকে আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমার কেটে নেওয়াও হয়ে যাবে। তো আজকে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের মতো সুন্দর দেখে একটা কমেন্ট করে যাবেন আমার কমেন্ট বক্সে। আর কে কোথা থেকে আজকের আমার এই রেসিপিটা দেখছেন সেটাও জানিয়ে যাবেন, যাতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এইরকম একটা রেসিপি বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ায়। একদম স্বাদ মুখে লেগে থাকার মতো রেসিপি। চলুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার রেস্টে রেখে দিই আধ ঘন্টা। ততক্ষণে চলুন আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে মিক্সারের বাটি নিয়ে নিয়েছি আমি, আপনারা চাইলে শিলবাটাতেও বেটে নিতে পারেন। তো বাটির মধ্যে প্রথমেই আমি আদার কুচি বেশ অল্প একটু দিয়ে দিয়েছি। আর দিয়ে নেব এর মধ্যে আমি রসুনের কোয়া 10-12টা, আদার কুচি, রসুনের কোয়া দিয়েছি এখানে। এরপর আমি দিয়ে নেব পেঁয়াজ আমি এখানে একটা কেটে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে নেব। আর দিয়ে নেব একটা গোটা টমেটো, মাঝারি সাইজের একটা গোটা টমেটো। তো এই যে পেঁয়াজটা দিয়ে নিলাম, এরপরে টমেটো দিয়ে নেব আমি। আর দিয়ে নেব এর মধ্যে আমি 1 চামচ এখানে সাদা তিল দিয়ে নেব। আমি সাদা তিল দেবো আমি, আপনারা চাইলে তিলের পরিবর্তে কাজু বাদাম দিয়ে নিতে পারেন বা চাল মগজও দিয়ে নিতে পারেন। আর দিয়ে নেব এখানে 1 চামচ মতো সর্ষে। আর দিয়ে নেব এখানে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে। আর দিয়ে নেব একটু নুন, কারণ যেহেতু আমি সর্ষে দিয়েছি তেতো যাতে না হয় বাটলে, তো সেই জন্য আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মশলাগুলোকে বেটে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম জিরে, ধনে, সাদা তিল, সর্ষে, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ। তো দিয়ে খুব সুন্দর চলুন একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর যাতে না তেতো হয় তার জন্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা আমি করে নিয়েছি। এরপরে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আজকের রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই বানাবো। আর এই রেসিপিটা
সর্ষের তেল দিয়েই বানালে খেতে খুবই ভালো হয়। তো তেলটাকে এখন খুব ভালো করে আমি গরম করে নেব। গরম করে নেওয়ার পরে যে আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখন দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো আমি সবটাই চিংড়ি মাছ একসাথেই ঢেলে দেবো, কারণ চিংড়ি মাছগুলো অনেকটাই একটা একটা করে ভাজতে গেলে সময় লাগবে। প্রথমে একটা একটা করে দিচ্ছিলাম, তারপর ভাবলাম না, কোনো একটা একটা করে দেবো না, আমি পুরো চিংড়ি মাছটাই সবটাই দিয়ে দেবো। তো যেহেতু আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো সবই, তো চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি মানে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব, তাহলে চিংড়ি মাছগুলোর স্বাদ খুব ভালো থাকবে। আর কড়া করে ভাজলে সেই চিংড়ি মাছের স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই খুব বেশি কড়া করে চিংড়ি মাছটা ভাজবো না, আমি হালকা করে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। তো চলুন চিংড়ি মাছটাকে আমি খুব ভেজে নিই, একটু হালকাভাবে ভেজে নিয়ে ফিরে আসি। এই যে দেখুন চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন খুব বেশি আমি কড়া করে ভাজিনি। তো এখন চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। চিংড়ি মাছের গুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হয়েছে। তো এখন এই চিংড়ি মাছগুলো আমি অন্য পাত্রের মধ্যে এখন তুলে রেখে এর মধ্যে আমি এই কড়ার মধ্যেই বাকি রেসিপিটা আমি করে নেব। তো এর মধ্যে যা তেল ছিল তাতে চিংড়ি মাছটা সবই টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন, তাই কম তেল দিয়ে চিংড়ি মাছটা ভাজার চেষ্টা করবেন। তো এরপরে আবারও তেল দিয়ে দিলাম, সর্ষের তেল অতি অবশ্যই দিয়ে দিচ্ছি, এক টুকরো ডালচিনি দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়নে। ব্যাস এই অল্প কিছুটাই ফোড়ন আমি ব্যবহার করেছি আজকে রেসিপির জন্য। বেশি কিছু এই রেসিপিতে ফোড়ন না দিলেই চলে। তো এরপরে আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা দুটো বড় বড় পেঁয়াজ আমি কেটে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো চলুন লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিই। এই যে দেখুন লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি যে মশলাটা আমি রেডি করেছিলাম, সর্ষে, জিরে, ধনে, তিল আর টমেটো, আদা, রসুন দিয়ে সেই মশলাটা আমি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। তবে অবশ্যই এই কষানোটা গ্যাস কমিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে। যদিও খুবই কম দেওয়া আছে, তাও গ্যাস কমিয়েই মশলাটা কষলে খেতে ভালো হবে রেসিপিটা। তো 2-3 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে আমরা যে শুকনো মশলাগুলো খাই, গুঁড়ো মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম নুন, অবশ্যই স্বাদ বুঝে, যে যতটা তরকারি করবে সেই স্বাদ বুঝে নুনটা দিয়ে নেবেন। কালারের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। ঝালটা তো আপনারা যেরকম ঝাল খেতে চান, যত বেশি খেতে চান সেই বুঝে ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন। আর একটু সুন্দর কালার আর টেস্ট ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য চিনির দানা। অবশ্যই চিনির দানাটা দেবেন, তাহলে রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর হবে। একদম সামান্য একটু চিনির দানা ফেলে দেবেন, এতে কালারটাও খুব সুন্দর আসবে আর রেসিপিটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। তো দিয়ে মোটামুটি 6-7 মিনিট খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। 6-7 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে নেব সেই মশলার বাটি ধোয়া জল। দেবো। মশলার বাটি ধোয়া জল দিলে রেসিপিটা খেতে খুব ভালো লাগে, মানে স্বাদ খুব ভালো হয় মশলার, সেই জন্যই। তো মশলার তাছাড়া বাটির গায়ে অনেকই মশলা লেগে থাকে, তাই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব 4-5 মিনিট। নেবার পরে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে মোটামুটি 5-6 মিনিট আরও ভেজে নেব। তবে পুরো কাজটাই গ্যাস কমিয়ে আমি করছি, গ্যাস কমিয়ে না করলে কিন্তু রেসিপিটা খেতে অতটাই ভালো হবে না। তো চলুন 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে সমস্ত মশলা আর চিংড়ি মাছ থেকে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। তো আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জলও দিতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা খুবই সুন্দর হবে, তাই আমি দুধ দিয়ে দিলাম। এই রেসিপিতে দুধটা দিলে খুব সুন্দর টেস্টটা হয় রেসিপিটার, তাই আমি দুধ দিলাম। তবে আপনারা চাইলে জল দিয়ে নিতে পারেন। ব্যাস এবার 4-5 মিনিট একদম লো আঁচে বসিয়ে রেখে দেবো, তাহলে একদম রেডি হয়ে যাবে আজকের আমার এই চিংড়ি মাছের রেসিপিটা। এখন ওপর থেকে আমি ছড়িয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। এটা একদম ঝালের জন্য নয়, ফ্লেভারের খুব সুন্দর আসবে কাঁচা লঙ্কার, তাই আমি দিয়ে দিলাম। এখানে 4-5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। তো চলুন 4-5 মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা। তো দেখুন 4-5 মিনিট পরে চলে এসেছি, আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা। তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এর মধ্যে একটু গরম মশলা দিতে পারেন, তবে আমি এখানে গরম মশলা দিলাম না, আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা। আপনারা চাইলে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন, তবে আমি এখানে গরম মশলা দিলাম না, ধনে পাতা দিয়ে দিয়েছি। ব্যাস এখন 10 মিনিট ঠান্ডা করে তারপরে গরম গরম ভাত, রুটি, লুচি যে কোনোর সাথেই খেতে পারেন, তবে ভাতের সাথেই এটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।